আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি কাঁঠাল খাবো, তো কাঁঠাল ভেঙে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। তো এর আগে আপনাদের সাথে একটি গাছের কাঁঠাল, মানে আমাদের গাছে যে কাঁঠাল হয়েছে ওই গাছটা আমি শেয়ার করেছি, যে কতগুলি কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলি অনেক গালা হয়। আর আরেকটা গাছ আছে আমাদের বাড়ির সাইডে দিকে, আসলে ওটা দেখাতে আমার একদমই মনে নেই। ওই গাছে বেশি একটা কাঁঠাল হয় না, 3টা হয় 4টা হয় এরকম হয়, তবে কাঁঠালগুলি অনেক সুন্দর হয়, একদম চাল্লা চাল্লা রোয়া হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মিষ্টি আর অনেক স্বাদ। এই কাঁঠালগুলি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে এই কাঁঠালটা ভেঙে নিচ্ছি। 2-3 দিন আগে গাছ থেকে কেটে এনেছি। তো কাটার সময় ভেবেছিলাম ভিডিও করে দেখাবো, আসলে ওটা মনে ছিল না। তো কেটে নিয়ে আসছি। তো এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কাঁঠালগুলি দেখতে আসলে অনেক সুন্দর। আর এই কাঁঠালটা ভেঙে আমি একটু ফ্রিজে রেখে দেবো নর্মালে। ওখান থেকে বের করে খেতে আরও বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খেতে আমার কাছে অনেক বেশি পছন্দ। আর কাঁঠালের রোয়াগুলি তো অনেক সুন্দর, তো খুঁজে খুঁজে বের করে আমি নিচ্ছি। তো অনেকগুলি ভেঙে নিয়েছি। আর আমার মেয়ে খাবে, ওকেও দিচ্ছি। হাজবেন্ড আসলে সেও খাবে, সে এখন বাসায় নেই। তো আমরা এখন খাবো সন্ধ্যাবেলায়, মজা করে কাঁঠাল খাবো। তো সন্ধ্যার নাস্তা আজকে আমরা কাঁঠাল খাচ্ছি, কাঁঠাল খাবো, এখন অন্য কিছু আর খাবো না। কারণ এই কাঁঠাল এখন গাছ থেকে পেড়ে, নিজেদের গাছের কাঁঠাল খেতে মজাই আলাদা। এখন কাঁঠাল আছে, এখনই খেয়ে নিই। কাঁঠাল তো কিছুদিন পর আর থাকবে না। বাজার থেকে অত একটা কিনে এনে খাওয়া হয় না, কারণ গাছের কাঁঠাল আমরা খেয়ে আমাদের মন ভরে যায়, তখন অত একটা কিনে এনে খাই না। তারপরে দেখা গেছে কিছুদিন পর আর কাঁঠাল থাকবেও না, শেষ হয়ে যাবে। আর যখন কাঁঠাল থাকে না, তখন খুব খেতে ইচ্ছে করে, মন শুধু কাঁঠাল কাঁঠাল করে, আম আম করে, কিন্তু তখন তার চাইলেই খাওয়া যায় না। হ্যাঁ, থাকে হয়তো বাজারে, ঢাকা কিছু পাওয়া যায়, গ্রামে তো সবসময় এগুলি পাওয়া যায় না, তখন আর ওরকম খাওয়া হয় না। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে সন্ধ্যাবেলায় কাঁঠাল খাচ্ছি আর সন্ধ্যা উপভোগ করছি। তো আপনারা কমেন্ট করে বলবেন কাঁঠালটা দেখতে কেমন হয়েছে। আর খেতে খুবই মজা ছিল, সেটা আমি বলে দিচ্ছি। তা আমার ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন যে কাঁঠালটা দেখতে কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।